এই মোনা, এখানে আসো। আসসালামু আলাইকুম। আমি তো কিছুই বুঝতেছি না। আরে তুমি বুঝতেছো না মা কি বলেছে? মা তোমাকে জিজ্ঞেস করেছে এত বড় ভিআইপি সোসাইটিতে তুমি কি করছো? কাজ খুঁজতে। তুই তো এই ভিআইপি এলাকায় এসেছিস পরিষ্কার করার জন্য। ম্যাম, আপনি একজন টিচার হয়ে আপনার স্টুডেন্টকে এই পড়তিস, তখন তোকে আমি বারবার বলেছি যে তুই আমার কাছে পড়তে আয়। না, তুই আসবি না। তুই কি করলি? তুই সেই লাস্ট বেঞ্চে গিয়ে টিউশন ফি কতটা বেশি ছিল, আর আমার ফিনান্সিয়াল কন্ডিশন এতটা ভালো ছিল না যে আমি আপনার টিউশন ফি এফোর্ড করতে পারবো। তুই কেন পারলি না? ম্যাম, ওদের না আপনি ফায়দা নিতেন, কারণ আপনার কাছে যারা যারা পড়তো তাদেরকেই পাশ করাতেন আপনার। আমার ইচ্ছা, আমি কাকে পাশ করাবো কাকে ফেল করাবো সেটা আমার মর্জি। শোন, এখনো কোনো কিছু শেষ হয়ে যায়নি। তুই এক বড় কোম্পানির ম্যানেজার। আরে তুই আবার অশিক্ষিত। অশিক্ষিতদের কপালই খারাপ। তুই ম্যানেজারিটা বুঝবি কি? দেখেন ম্যার কাছ থেকে যে একটা মানুষকে কতটা হেউ করে কথা বলা যায়। মা দেখেছো কত বড় বেয়াদব, তোমার মুখে মুখে তর্ক করছে। তোমার তো উচিত ছিল তখনই ওকে একটু। আমি নিজে থেকে পড়াশোনা করেছি, অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। এই যে তোমার মার কাছে তো আমি পড়তে যেতে পারতাম না। টিউশন ফি অনেক বেশ কয়েকবার ফেল করেছে। তুই কি বলেছিলি যে আমি এই কাজ কিভাবে করতে পারি? তোর কোনো আন্দাজই নাই। আমি এই দামি দামি টিউশনি করতে হয়েছে যাতে আমার টাকাটা রিকভার হয়। আরে ও দেখ দেখ, ওই যে আমার মেয়ে জামাই চলে এসছে। ওয়ালাইকুম আসসালাম। এইটা ম্যাম? হ্যাঁ, উনি আমার ম্যাম। তুমি শিওর এটা তোমার ম্যাম? একটা বিল্ডিং আছে ম্যাম। আর এই ম্যামকে কে না চিনে? আসলে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাচ্ছেন কেন আপনি? আরে না, তুমি আমাকে ভুল বুঝেছো। আমি আসলে তোমার সাথে দুষ্টামি করতে 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 দুষ্টামি ছলে ছলে এইসব কথা বলে ফেলেছি। আর একটা মালিক হয়ে গেছো, দেখেছো? আর আমার তো সব সময় আমার স্টুডেন্ট উপরে আমার ভরসা ছিল যে তারা খুব আছে, আপনার অবদানের জন্য তো আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু ম্যাডাম, একটা কথা বলবো আপনাকে, এই যে আপনাদের মধ্যে কিছু টিচার আছে যারা কি করে দিতে পারে, কিন্তু ওই যে তখনকার যে ভুলটা করেছেন তার জন্য তো আমি আপনাকে শাস্তি দিবই। প্লিজ মুনা, আমাদের আপনারা ক্ষমা চান। দেখা গেল আপনাদের দোষের জন্য আমি যদি কিছু বলতে যাই তখন আমার চাকরিটা খেয়ে ফেলবে। আমি পারবো না। আর হ্যাঁ, আজকের পর থেকে প্লিজ। দেখছি, চল তো গিয়ে কথা বলি। চল চল চল। আরে মেয়ে, কি দেখছি আমি এসব? হ্যাঁ, নিজের চোখে তো কত পার্সোনালিটি ছিল তোর, কোনো মেয়ের সাথে কথা বলতি না। আমরা যদি বলতি না না মেয়ে মানুষের সাথে কথা বলা যাবে না। আর সেই ছেলে তুই এখন তোর বইয়ের চাচ্ছিস। ওয়াই? হ্যাঁ, ভেবেছিলাম এসে তোর সাথে কথা বলবো, কিন্তু দূর থেকে যখন দেখলাম যে তুই তোর বইয়ের জুতা পরিয়ে দিচ্ছিস, তখন না তোর সাথে কথা বলার মুডটা ছিলি। আর এখন কি হয়ে গেছিস? বউয়ের জুতো পর্যন্ত তোকে পরিয়ে দিতে হচ্ছে। আরে বুঝতে পারতেছিস না, মেঘ বিয়ে করার পর না বউয়ের গোলাম হয়ে গেছে। কিছু পরিষ্কার করে তারপর আবার কি করে জানিস? আমাকে সুন্দরভাবে এক গ্লাস শরবত খাওয়ায়, তারপর আমার সব খেয়াল রাখে। বুঝতে পেরেছিস? আর তুই বিয়ে করার পর এমন কি অন্যায় করেছে? হ্যাঁ, আমার জুতোটা পরিয়ে দিচ্ছিল, আর একজন হাজবেন্ড তার ওয়াইফকে জুতো পরিয়ে দিবে, এখানে অন্যায় কিছু দিয়ে দিলাম। সে আমার হাজবেন্ড, মানছি, আর সে আমার পায়ে জুতোটা পরিয়ে দিচ্ছে। এতে এমন কিছু হয় না যে আমার হাজবেন্ডকে আপনারা দুজন মিলে এতটা অপমানকে এভাবে অপমান করে। হ্যাঁ, কোথায় আপনারা ভালো মন্দ কথা বলবেন তা না, মানে সেই আসার পর থেকে আমার হাজবেন্ডকে অপমান করেই যাচ্ছেন। ও হ্যালো, আমরা যখন কলেজ লাইফে ছিলাম না, আমাদের কলেজে যত মেয়ে আছে সব না মেঘের পিছনে ঘুরঘুর করতো, কিন্তু মেঘ এত বোকা ছিল যে ওনা কোনো মেয়েকে কি হলো। দেখুন, আপনারা কিন্তু দুজন এখন অনেক বেশি বেশি করছেন। আমার হাজবেন্ডকে এত অপমান করতে পারেন না আপনারা। কি রে মেঘ, তোর বউ তো দেখছি একদম ঠিক। তোমাকে বলতাম যে মেঘ চল আমরা রিলেশনশিপে যাই, তখন তুমি আমাকে কি বলতে? না, আমি মেয়ে মানুষের থেকে অনেক দূরত্ব বজায় রাখি, আমি অনেক ভালো ছেলে, আমি শুধুমাত্র পড়ালেখা। তোমাকে তোমার বউয়ের জুতো পরিয়ে দিতে হতো, আমার সাথে থাকলে না অনেক হ্যাপি থাকতে তুমি, কিন্তু না, সেটা তো তোমার ভালো লাগলো না। আচ্ছা আমাকে একটা কথা বলতো। একটু বেশি বলে ফেললি। কি এমনটা করে ফেলেছিস? তুই জানতে চাস আমরা কি করে ফেলেছি? আমি আর মারুফ, আমরা দুজন মিলে না একটা কোম্পানির নাম মোনা গ্রুপ অফ কোম্পানি। এন্ড জানিস ওই কোম্পানিতে আমাদের না কালকে ইন্টারভিউ আছে। এন্ড আমাদের এতটুকু বিশ্বাস তো আছে যে আমরা ইন্টারভিউ দেওয়ার পর। জাস্ট আ মিনিট, আপনারা যেন কি কোম্পানির নাম বললেন? কেন মোনা গ্রুপ অফ কোম্পানি? ও বুঝতে পেরেছি, নাম শুনে একটা ভালো বন্ধু ছিলি, তাই আমি ভাবতেছি কি জানিস, আমাদের যদি জবটা হয়ে যায় না, তুই না আমাদের কাছে চলে আসিস, আমরা আমাদের বসের সাথে কথা বলে তোকে যদি পারি। ইন্টারভিউ দিতে যাবেন আগামীকালকে, সেই ইন্টারভিউ দিতে আর হবে না। হোয়াট? মানে হচ্ছে ওই কোম্পানিতে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন না, আপনাদেরকে ইন্টারভিউ দিতে দিবে না। তার কারণটা কি জানেন?
তার কারণটা হচ্ছে ওই কোম্পানি ওনারের হাজবেন্ডকে লাগাতার ভাবে আপনার ভাবলেন কি করে, হ্যাঁ? আপনাদের মতো থার্ড ক্লাস লোয়ার ক্লাস কিছু মানুষদেরকে আমি আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে দিব? আমার হাজবেন্ডকে যারা এতটা অপমান করে, আই এম সো সরি। এই মেঘ, এতক্ষণ যা করেছি মাফ করে দে না। তুই একটু তোর ওয়াইফকে বোঝা না। আসলে কি জানিস, আমাদের না জবটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধু ভাবিরে বল না আমাদেরকে ক্ষমা করে দিতে, প্লিজ বন্ধু বল না। মেঘ তুমি কখনো গিরগিটি দেখেছো? যদি না দেখে থাকো, তাদের রংটাই পাল্টে গেল, এমন ভাব করলো তারা মনে হয় কিছুই বোঝে না। আর এখন কি বললো, এখন বন্ধু, মানে এতক্ষণ বন্ধুর নামটাই আপনাদের মতো মানুষকে আমি আমার কোম্পানিতে কোনোভাবে জব দিব না তো দিব না। আচ্ছা শোন, তোদেরকে একটা কথা বলি, এটা যেমন নর্মাল পোশাক পরে চলে, কখনো কোনো অহংকার করেনি, কোনো মানুষকে অপমান করে কথা বলেনি। আচ্ছা তোরা কোনো কাউকে তুচ্ছ করে কথা বলবি না, মানুষকে যত সম্মান দিবি ততটাই সম্মান পাবি। আর চাকরি, আমি আমার ওয়াইফকে বলবো সাথে ঠিকঠাক ভাবে কথা বলবি, সেদিন আমার ওয়াইফকে সুপারিশ করব যেন তোদের চাকরি দেয়। এবং মনে রাখিস, আমি বললে এমনিতেই তোদের চাকরি দিয়ে দেবে।